মৃত্তিকা টিএসসি কেন্দ্রে এখন আমরা যেটা দেখছি এটি মূলত রোকেয়া হলের যে শিক্ষার্থী ৫,৬০০-রও বেশি শিক্ষার্থী ভোট কেন্দ্র টিএসসি এবং এই ভোট কেন্দ্রে এখন কিন্তু আসলে ভোটের পরিবেশটা আমরা দেখছি না, যেমনটা আমরা দেখেছি সকাল ৮টা থেকে নিরবিচ্ছিন্নভাবে শুরু হওয়া ভোটটি, যেটি 11:30 পর্যন্ত চলেছে এবং তারপর পরে আমরা যে জিনিসটি দেখছি টিএসসিতে শুধুমাত্র বিভিন্ন দলের বিভিন্ন প্যানেলের প্রার্থীদের অভিযোগ এবং পাল্টা অভিযোগ। প্রথমত অভিযোগ নিয়ে আসে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার। তাদের অভিযোগ হলো ছাত্র দলের বিরুদ্ধে। তারা বলছে যে ছাত্র দলকে প্রশাসন নানাভাবে পৃষ্ঠপোষকতা করছে এবং নির্বাচন কমিশন ছাত্র দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, এই কথাগুলো বলছে। এবং এর পরপরই আমরা দেখেছি ছাত্র দলের এই অভিযোগের পরপরই এখানে কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে যখন এই অভিযোগ করেছে তারপরে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুর রহমান খান তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে অভিযোগটি পুরোটাই ভিত্তিহীন এবং তিনি বলেছেন যে তিনি এবার পাল্টা অভিযোগ এনেছেন শিবিরের নামে। বলছে যে শিবির নানাভাবে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। প্রার্থীদের অনেকেই কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট বক্সে ব্যালট পেপারে শিবিরের সিল দেখেছে, এ ধরনের অভিযোগ আবিদুল ইসলাম খান করেছেন এবং আবিদুল ইসলাম খানের অভিযোগের প্রেক্ষিতে তার পরপরই শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফরহাদ হোসেন কথা বলেছেন। ফরহাদ হোসেন এই অভিযোগকে পুরো নাকচ করে বলছে যে ছাত্র দল মূলত শিবিরকে বিতর্কিত করার জন্য নানাভাবে নাটক করছে। তারা হলো ব্যালট পেপারে শিবিরের সিল মেরে শিবিরকে বিতর্কিত করার চেষ্টা করছে। এরকমভাবে অভিযোগ এবং পাল্টা অভিযোগের পরিবেশ আসলে টিএসসিতে এবং এত অভিযোগ পাল্টা অভিযোগের প্রেক্ষিতে কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র দল অভিযোগ করেছে এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তাদের নামে। তো সব মিলিয়ে ভোটের পরিবেশের চাইতে অভিযোগের পরিবেশটা এখন এখানে বেশি। মৃত্তিকা, ধন্যবাদ আপনাকে।